অসম্ভব সুন্দর একটা প্লেসে বসে বিকেলে নাস্তা করা থেকে শুরু করে চকবাজারের ছোট্ট একটা ঈদ মেলাও দেখে এলাম। সো এসব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। তো দেরি না করে ব্লগটা শুরু করা যাক। বৃষ্টি পড়াতে ওয়েদার মাশাল্লাহ এত সুন্দর হয়ে আছে যে আমি কোনোভাবে ঘরে থাকতে পারতেছিলাম না। আমার মনে হচ্ছিল একটু গ্রামীণ পরিবেশে ঘোরা উচিত। তো ওকে খুব জোর করে নিয়ে গেলাম আটির সাইডে, ওই সাইডটাতে এই সময় খুব ভালো লাগে। আমরা প্রথমে চিন্তা করেছিলাম যে গ্র্যান্ড ভাওয়াল রিসোর্টে যাব, কিন্তু বাইরে থেকে দেখলাম যে ভিতরে প্রচুর মানুষ আর অনেক চিল্লাফাল্লা হচ্ছে। দ্যাটস ওয়াই আমি আর যাইনি, ভাবলাম যে আরেকদিন না হয় যাবো, আর সকাল থেকে যাব, সারাদিন ওখানে ঘুরবো আর কি। তবে ওই রিসর্টের সাথে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে যেখানে হচ্ছে আমরা এসেছি আজকে। জায়গাটা এত খোলামেলা এবং এত সুন্দর গ্রামীণ পরিবেশে যে আমার মনে হচ্ছিল আমি আজকে সারাদিন এখানে থাকি। এমনিতেও কেরানীগঞ্জ বা আদির সাইডটা ঠান্ডা অনেক, ওখানে অনেক গাছপালা, তবে বৃষ্টি পড়লে তো আর কথাই নেই, পরিবেশ আরো অনেক বেশি সুন্দর হয়ে যায়। আমরা যে সাইডটাতে গিয়েছিলাম ওই সাইডটাতে মানুষ একদমই কম, যার কারণে আমরা খুবই রিল্যাক্সও ঘোরাফেরা করতে পেরেছি। আমি আজকে একদমই ভিডিও করার উদ্দেশ্যে বের হয়ে নেই, আমি একদমই নর্মাল ভাবে বের হয়ে গেছি, ভাবছি একটু ঘোরাফেরা করবো জাস্ট এই জন্যই। আর এখন হচ্ছে কয়েকটা তোমাদের রিং দেখাই। এই রিং গুলো আমাকে পাঠানো হয়েছে সারিকাস অ্যাক্সেসরিজ পেজ থেকে। তোমরা ক্যাপশনে পেজের নামটা পেয়ে যাবে আর কি, মেনশন করে দিব আমি। খুবই সুন্দর কিছু রিং, আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদের অনেক ভালো লাগবে যারা হচ্ছে রিং লাভার আছো। তো ওইখানে গিয়ে প্রথমে আমরা হচ্ছে একটা চিকেন চাউমিন অর্ডার করি। আর ইদানিং প্রচুর দেরি করে দুপুরে খাবার খাওয়া হচ্ছে, যার কারণে বিকেলে আমাদের তেমন একটা খাওয়াই হয় না, একদম সন্ধ্যা বা রাতে গিয়ে খাওয়া হয়। তো এখানে আসতে আসতে প্রবাবলি আমাদের 4:30 বা 5টা বাজে, যখন আমাদের দুইজনের পেট একদমই ভরা। বাট তবুও হচ্ছে আমি চাউমিন অনেক বেশি পছন্দ করে দেখে এই জিনিসটা নিলাম। আর ওদের এটা অনেক মজার ছিল, অনেক অনেক বেশি মজার। কোয়ান্টিটি অনেক ভালো ছিল, চিকেনের পরিমাণ খুবই ভালো। প্রাইস কিন্তু মাত্র 200 টাকা, বাট আই এম রিয়েলি স্যাটিসফাইড। এরপর দুইটা ড্রিঙ্কস নেওয়া হলো, একটা হচ্ছে চকলেট মিল্ক শেক আর একটা হচ্ছে লাচ্ছি। লাচ্ছিটা একদমই ডিফারেন্ট, মানে নর্মালি হচ্ছে আমরা মিষ্টি লাচ্ছি সব জায়গায় খাই আর কি, তবে ওদেরটা না একটু ডিফারেন্ট ছিল, একটু সল্টি টাইপের, বাট এটা অনেক মজা। আমারও ভালো লাগছে, আমার হাজব্যান্ডেরও খুবই ভালো লাগছে। তবে আমি হচ্ছে আমার মিল্ক শেকটা খুবই এনজয় করছি। আর এটাও এত ঠান্ডা ছিল, ঠান্ডা ওয়েদার, ঠান্ডা ড্রিঙ্ক, আমার অনেক ভালো লাগতেছিল সবকিছু মিলায়ে। এরপর আমরা আটিতে আরো অনেকক্ষণ ঘোরাফেরা করি। তারপর হচ্ছে ওর একটু কাজ ছিল বংশালে, ওই সাইডে যাওয়ার পথে আমরা চক বাজারে যাই আর কি। গিয়ে দেখি ছোট্ট একটা মেলা টাইপের বসছে। আর ঈদের সময় নাকি এখানে অনেক বড় করে আগে মেলা বসতো, এখন বসতে দেয় না। তবু গিয়ে দেখি ছোট ছোট কিছু স্টল বসছে, যেখানে হচ্ছে হাড়ি পাতিল সবকিছু, খেলনা টেলনা সবকিছু সেল করতেছে। আর এসব হাড়ি পাতিল খেলনা দিয়ে আমি আগে অনেক খেলতাম। এখানে দেখো স্টিলের কত সুন্দর খেলনার সেট, হাড়ি পাতিলের সেট আর কি, ছোট্ট বটি, তারপর হচ্ছে এই যে চামচ। আর এখানে অনেক রকমের আচারও সেল করতেছে, অনেক খাবারও পাবা তোমরা। মার্কেট গুলো খোলার আগ পর্যন্ত মনে হয় এগুলো বসে, তারপর হচ্ছে আবার উঠে যায়, এগুলো অস্থায়ী আর কি। তবে আগে নাকি অনেক বড় করে চকবাজারে মেলা বসতো, যেখানে অনেক অনেক কিছু সেল করতো, অনেক কিছু দেখা যেত আর কি। তো এখানে হচ্ছে আমি কিছু জিনিস দেখছিলাম যেগুলো প্রবাবলি বাঁশ বা হচ্ছে কাঠের তৈরি, দেখতে খুবই সুন্দর লাগছিল। তবে এগুলো হচ্ছে প্রাইস কিন্তু কম না, মেলা হিসেবে হচ্ছে এখানে প্রাইস কম, এটা ভাবলে আসলে ভুল হবে। তারপর এই যে এখানে মাটির জিনিসগুলো অনেক ভালো লাগতেছিল দেখতে, এগুলো আমাদের ঘরে এখনো আছে, আমার আম্মুর। আমি ছোটবেলা থেকে দেখতেছি আমাদের ঘরে মাটির কলা, তারপর হচ্ছে পেঁপে, আম, আপেল সবকিছু এখনো আছে। তারপর এখানে সিরামিক্সেরও অনেক আইটেম সেল করতেছিল। এখানে একটা টিয়া কালার, যে এটা আমার অনেক ভালো লাগছে। এটাও কিন্তু প্রাইস তোমার কম না, মানে মেলাতে আমরা কি এক্সপেক্ট করি যে একটু কম দামে হবে সবকিছু, বাট না, এখানে হচ্ছে ওনারা নর্মাল প্রাইসে চাচ্ছিল। তো এখানে এই দুইটা জিনিস আমি কিনলাম হ্যান্ড পিস, এগুলো মাত্র 20 করে পড়েছে, এটাই হচ্ছে সব থেকে কমে আমি পেয়েছি। আর মেলার সব থেকে স্পেশাল যে ব্যাপারটা সেটা হচ্ছে মাটির জিনিসপত্র অনেক রকমের পাওয়া যায়। আমি এখানে একটা ব্যাংক দেখলাম, এটার প্রাইস মাত্র 20 টাকা। আর এর থেকে একটু বড় ছিল ওইটা হচ্ছে 50 টাকা। দেখতে অনেক কিউট লাগতেছে, এই জিনিসটারও প্রাইস কম। মানে অন্যান্য খাবার আইটেম বা হচ্ছে তোমার খেলনার আইটেমগুলোর প্রাইস একটু বেশি লেগেছে, প্রাইস বেশি বলতে নর্মাল প্রাইসে লেগেছে আমার কাছে। তবে এই যে এই জিনিসগুলো হচ্ছে ছোট ছোট জিনিসগুলো একটু কম প্রাইস ছিল, যেগুলো একটু আগে দেখালাম আমি। তারপর এখানে হচ্ছে ডালের বড়া বানানো হচ্ছে, যেটা আমি কখনো ভাজতে দেখিনি, অলওয়েজ হচ্ছে সেল করতেই দেখতাম, যেটা রেডি ছিল ওইটা রেডি থাকতো আর কি। তবে এখানে প্রথমবারের মতো দেখলাম যে সরাসরি ভাজতেছে আর সেল করতেছে, ব্যাপারটা খুবই ভালো লাগলো। আর এখানে আরেকটা ডেজার্ট আইটেম মনে হয়, এটা আমি জানি না এটা কি। এরপর তোমরা এখানে অনেকগুলো মুরালির স্টল পাবা এই আর কি। তো আজকে এইভাবে হচ্ছে একটা সুন্দর দিন আমার কাটলো। তোমরা সবাই অনেক বেশি ভালো থাকো আর আমার জন্য দোয়া করিও।